অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের অন্যতম পছন্দের বিষয় লেখালেখি। অধ্যাপনার কাজ সামলেও লেখালেখির জন্য সময় বের করে নেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রযুক্তির অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন। চারপাশে রাজনৈতিক, সামাজিক, পরিবেশের নানা ছোট বড় ঘটনা উঠে আসে তাঁর লেখায়। নির্মাণ প্রযুক্তি নিয়েও লিখতে ভালোবাসেন। শনিবার বইমেলায় প্রকাশিত হলো পার্থপ্রতিম বিশ্বাসের লেখা ঝড়ার সময় দিনরাত্রি। বহু টুকরো টুকরো ঘটনা প্রতিদিন যা আমাদের জীবনে ঘটে গেছে গত 1-1.5-2 বছরে, সেই ঘটনায় সমাজ যেভাবে রিয়্যাক্ট করেছে, সেই ঘটনায় আমার মতো মানুষও সেভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করেছি। সেগুলো কখনো প্রকাশিত ঢঙে, কখনো অপ্রকাশিত ঢঙে রয়ে গেছিলো। সেগুলোকেই জোড়া দিয়ে আসলে দিনরাত্রির একটা চেহারা তুলে ধরার চেষ্টা হয়েছে এই বইটাতে। ফলে এই জন্যই এই বইটার নাম আমরা রেখেছি ঝড়ার সময়ের দিনরাত্রি। এটি বইমেলায় প্রকাশিত তাঁর ষষ্ঠ বই। 26টি প্রবন্ধ রয়েছে বইতে। রাজনীতি থেকে নির্মাণ প্রযুক্তি সবই উঠে এসেছে তাঁর লেখায়। পার্থপ্রতিম বিশ্বাস একদিকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রযুক্তির অধ্যাপক, সামলাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিনের দায়িত্ব। এরপরে প্রাবন্ধিক পার্থপ্রতিম বিশ্বাসের বই ধরা পড়ল 355 নম্বর স্টলে। নতুন প্রকাশ পেল পার্থপ্রতিম বিশ্বাসের নতুন বই ঝড়ার সময়ের দিনরাত্রি। পার্থপ্রতিম বিশ্বাস তার বইগুলোর মধ্যে যে বিষয়টা আমার বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে সাহিত্য আর রাজনৈতিক বা নানান বিষয়, যে বিষয়গুলো নিয়ে উনি লিখছেন তার একটা মেলবন্ধন। পার্থপ্রতিম বিশ্বাসের লেখায় ছোট ছোট সুন্দর শিরোনাম থাকে, সেইটাও একটা খুব ভালো লাগে। এবং এমনও হতে পারে যে আমার পুরো লেখাটা ধরা যাক পড়তে ইচ্ছে করছে না, আমি চাইলে 5টা বা 4টে বা 3টে বিশেষ কি পয়েন্ট যাকে বলে আমি সেগুলো পড়ে নিতে পারবো। সেটা একটা খুব বিশেষ আকর্ষণ আমার পার্থদার লেখার বিষয়ে। প্রথম দিন থেকেই এই বই পাঠকদের মনে আগ্রহ তৈরি করেছে। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। With our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti driven budget. রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নবমবার বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। 2026-27 অর্থবর্ষের এই বাজেটে দেশ জুড়ে একাডেমিক জোন গড়ার ঘোষণা করেছেন তিনি। 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ, প্রতি জেলায় মেয়েদের হস্টেল, 16,000 নতুন সেকেন্ডারি স্কুল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এর জন্য 332 কোটি টাকা বরাদ্দ ও মহাকাশ বিজ্ঞানের জন্য 4টি টেলিস্কোপ কেন্দ্রের উন্নতির মতো একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব রাখা হচ্ছে, যা অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এর ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. বাজেটে TCS রেট কমানোর প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। এতদিন বিদেশে ভ্রমণের প্যাকেজ 10 লাখ টাকার নিচে থাকলে কর দিতে হতো 5%, খরচ 10 লক্ষ টাকা পেরিয়ে গেলে কর দিতে হতো 20%। এই কর কমিয়ে 2% করা হবে বলে জানিয়েছেন নির্মলা। এছাড়াও লিবারালাইজড রেমিট্যান্স স্কিম বা LRS এর অধীনে শিক্ষার ক্ষেত্রে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স অর্থাৎ TCS 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। বিদেশে পড়তে যেতে চান এমন অনেককেই এই ঘোষণা স্বস্তি দিয়েছে। যেমন শোভাবাজারের বাসিন্দা সম্রাট গোস্বামী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। স্বপ্ন এথনো মিউজিকোলজি নিয়ে পড়াশোনা করার। ইতিমধ্যে জার্মানি, আমেরিকা, নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন। রবিবারের বাজেটে অনেকটাই আশার আলো দেখছেন তিনি। যারা তথাকথিত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এগিয়ে আসে, আমার মতন ছাত্ররা যারা অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে এটা তো স্বাভাবিকভাবে একটা বড় সুবিধা। এই মুহূর্তে আমি অ্যাপ্লিকেশন স্টেজে রয়েছি
এবং যদি এই ছাড়টা পাওয়া যায়, এটা বড় অ্যামাউন্টের ক্ষেত্রে যখন 5% আর 2% হবে, সেটা স্বাভাবিকভাবে একটা বড় অ্যামাউন্ট হবে এবং তাতে বাড়ির লোকের ক্ষেত্রে বা স্টুডেন্টের ক্ষেত্রে সে অনেক ফ্রিলি সেখানে গিয়ে তার পড়াশোনাটা পারসিউ করতে পারবে। সারা বিশ্ব জুড়ে এখন যে বিষয়টি চলছে, বিশেষ করে তথ্য প্রযুক্তির যে বিপুল প্রসার, তার ফলে সেটা হচ্ছে নলেজ ইকোনমি বলে একটি আলোচনা বারবার হচ্ছে এবং সেই ধারাতেই নলেজ সিটির কথা বলা হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি দেশের যে পরিকাঠামো। কিন্তু একই সঙ্গে বলতে হয় যে এই মুহূর্তে অন্যান্য দেশ যেমন ইউরোপের দেশ বা চীন, তারা শিক্ষাক্ষেত্রে যতটা টাকা ঢালছেন, যতটা পুঁজি ঢালছেন, এখনও ভারতবর্ষ সেই জায়গায় গিয়ে পৌঁছয়নি। মোদী সরকারের এবারের বাজেটে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. 2026-এর বাজেট কি শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাবে? সেটাই দেখার। ঐশী মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।